বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। আমার মায়ের দেখছি আমি কাদা দিয়ে দিতেছে বেশিরভাগ। এই পিঠা আমার ভাঙছি করে আপনার গেলে আসে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের এই শীতের সকালবেলা আমি মুট্টে পিঠা বানাবো। বরিশালের ঐতিহ্যবাহী পিঠা। মুট্টে পিঠা বানাবার জন্য আমি এই যে নারকেল ভাঙিয়ে নিয়েছি, এখানে আউখের গুড়, এখানে চাউলের গুঁড়ি। বৌমা, এই দাও বা বডি একটা লই, ওই নারকেলটা আমি গুছাই নেবো আর মুট্টে পিঠা বানাবো। তুমি একটু আমার সাথে থাকো। বৌমা, এই পিঠাটা একটু আটটু গুঁড়ি করে দাও। তোমরা তো কষ্টের জন্য বানাও না, দেখবা না, সময় লাগে না বেশি। এবং মাছ আসিরা যেভাবে বানাইতো সেইভাবে আজকে আমি বানাবো। মুট্টে পিঠা হইলে যে এই যে আউখে গুড়, এই চাউলের গুঁড়ি, এই নারকেলগুলো এরকম কুচি কুচি করুন, বুঝছো? এই তো কুচি কুচি করিয়া এরপরে এটা মুট্টে পিঠা বানাবো। এই এরম 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 নারকেলগুলা কুচি কুচি করিয়ে নিই। মুট্টে পিঠা বানানোর জন্য টুনিও লাগবে। টুনিটা কাইটে নিতেছে। নারকেল, লবণ, আউখি গুড়, আমার মাছ আসিরা বানাইতো, আমরা এখানে লগে লগে দেখতাম, আবার একটু একটু মুহে দিয়ে দেখে নুন দেখতাম। এখনকার ছেলেমেয়েরা তো এই পিঠাটার নামও জানে না আর চেনেও না। এই জন্য আমার নাতি জিজ্ঞাসা করলো, দাদা এইটা আবার কী পিঠে, কীভাবে? শহরে বা বিদেশে প্রবাসে আছেন, তারা দেশে আসলে আপনাদের মাছ আসিকে দিয়া এইভাবে পিঠা বানাইয়া খাইবেন, তাইলে আপনাদের ছেলে সন্তানরাও চেনবে যে এইটারে মুট্টে পিঠা বলে। বৌমা, তুমি একটু মা হও। এই আমি দেখছি মায়ের যে বানাইতো পিঠা, বুঝো, আমরা তো ছোটো ছোটো ছিলাম, তা আব্বা ইয়ে ওই বানাইনে শুরু করতো, তা আমরাও বানাইতাম ছোটো ছোটো। হ্যাঁ, তো হয় না, হয় না। এত সুন্দর পিঠা, হ্যাঁ তুমি খাবা? একশন নারকেল, হ্যাঁ। মুট্টে পিঠা বানানো হয়েছে, এখন আমি সেদ্ধ করার জন্য এই পাতিলে পানি দেওয়া আছে। এই পাতিলের পানি গরম হইয়া ভাপ হইবে এবং পানিটা কমে গেলে এই শব্দ পাওয়ার জন্য একটা মালই দিয়ে দিলাম। আর এই পাতিলে কিন্তু এই ঝাঁঝরা এই এই বসাই দিলাম পাতিল। এই পাতিলটা আমরা ঝাঁঝরা বানাইছি মুট্টে পিঠা খাওয়ার জন্য। গ্রামে প্রায় গাড়ি এই পাতিলগুলো থাকে। এবার পিঠাগুলো বসাই দেব। পিঠা দেওয়া শেষ, এখন আমি একটু ঢাইকে দেবো। পাতিলের পাশটা একটু আটকাই দেবো যাতে ভাপটা বাহিরে না যায়। আমার মায়ের দেখছি আমি কাদা দিয়ে দিতেছে বেশিরভাগ। বৌমা, এভাবে অনেকক্ষণ কিন্তু জাল দিতে হবে, বুঝলো? তা আমি একটু এই দুধটা লই যাই, না আসা পর্যন্ত তোমরা আবার উঠেইও না। প্রায় 1 ঘন্টা হয়ে গেছে, মুট্টে পিঠা হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে তো। দর্শক, নাতি পিঠা দেখে হাসতেছে। এই পিঠা তো দেখে নাই কোনোদিন, এই জন্য নাতি আজকে হাসতেছে এই পিঠা দেখে। ধরো এই যে মুট্টে পিঠা, নাতি বলতেছে যে মুট্টে পিঠা কি, কিন্তু আজকে এই পিঠা আমার ভাঙছি করে আপনার গেলে হাসে।